দেখ তাহলে আগের দিন বললাম চিঠিটা আজকে পড়বে, তো চিঠিটা আজকে ব্যাংকার পড়া শুরু করেছে। দেখ কি লিখেছে দেখ লয়ার চিঠিতে, টুমরো অ্যাট 12 o'clock আই রিগেইন মাই ফ্রিডম, আগামীকাল ঠিক 12টার সময় আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, এবং রাইট টু অ্যাসোসিয়েট, এবং আমার সেই অধিকারটা ফিরে পাবো। অ্যাসোসিয়েট মানে মেলামেশা করার, কার সঙ্গে? উইথ আদার মেন, অন্যান্য পুরুষদের সঙ্গে বা অন্যান্য মানুষের সঙ্গে। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই রুমটা ত্যাগ করার আগে, সি দ্য সানশাইন, এবং সূর্যালোক দেখার আগে, আই থিঙ্ক ইট নেসেসারি টু সে আ ফিউ ওয়ার্ডস টু ইউ। তাহলে লয়ার বলছে আই থিঙ্ক, এটা আমার মনে হয়, ইট নেসেসারি, এটা প্রয়োজনীয়, টু সে আ ফিউ ওয়ার্ডস, তোমাকে কিছু কথা বলার, মানে এখানে মেনশন করছে না ব্যাংকারের কথা, কিন্তু মানে ও জানে যে চিঠিটা ব্যাংকারই দেখবে, ওর উদ্দেশ্যেই লিখে যাচ্ছে চিঠিটা। উইথ আ ক্লিয়ার কনসায়েন্স মানে বিবেক, তাহলে উইথ আ ক্লিয়ার কনসায়েন্স মানে আমি আমার বিবেক থেকে বলছি, আই টেল ইউ, আমি বলছি, অ্যাজ বিফোর গড, যেমন ভগবানের সামনে দাঁড়িয়ে, হু বিহোল্ডস মি, যিনি আমাকে এতদিন রক্ষা করেছেন, বিহোল্ডস মানে রক্ষা করা বা আশ্রয় দেওয়া, দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, বলছে আমি ডেসপাইজ মানে ঘৃণা করি বা অবজ্ঞা করি, ফ্রিডম স্বাধীনতা, লাইফ অ্যান্ড হেলথ জীবন এবং স্বাস্থ্য শরীর, এগুলোকে আমি এখন ঘৃণা করি। অ্যান্ড অল দ্যাট ইউর বুক ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তোমার বইতে মানে ব্যাংকার মানে সাধারণ মানুষের জগতে যেগুলোকে আমরা গুড থিংস ভালো জিনিস বলি, সেগুলোকে সবই বলছে লয়ার আমি ডেসপাইজ করি, ঘৃণা করি, বা সেগুলোকে আমি অবজ্ঞা করি। এগুলো তার মানে 15 বছর এখানে থাকার তার রিয়েলাইজেশন এটা হচ্ছে। ফর 15 years আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, বলছে 15 বছর ধরে আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং, কোন টেন্স বলতে এটা? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর 15 years আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, বলছে 15 বছর ধরে আমি এই আর্থলি লাইফ মানে পার্থিব জগৎ সেটাকে নিয়ে পড়াশোনা করে আসছি। ইট ইজ ট্রু, এটা সত্যি, দ্যাট আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, এটা ঠিক যে আমি পৃথিবীর কোনো জিনিস দেখিনি এই সময়টায়, নর মেন বা কোনো মানুষকেও দেখিনি। বাট ইন ইয়োর বুকস আই হ্যাভ ড্রাঙ্ক ফ্যাগনেন্ট ওয়াইন, কিন্তু তোমার বইতে মানে যে বইগুলো ব্যাংকার পাঠিয়েছিল সেই বইগুলোর পাতায় বা সেই বইগুলোর মাধ্যমে লয়ার কি এক্সপিরিয়েন্স করেছে দেখ, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্যাগনেন্ট ওয়াইন, আমি সুগন্ধি মদ্য বা মদ্যপান করেছি, ওয়াইন পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান করেছি। আই হ্যাভ হন্টেড স্ট্যাগ, হান্টেড মানে শিকার করা, আমি শিকার করেছি। স্ট্যাগ মানে মেল ডিয়ার বা পুরুষ হরিণ, সেটাকে বলা হচ্ছে স্ট্যাগ, আমি শিকার করেছি পুরুষ হরিণ। অ্যান্ড ওয়াইল্ড বোর্স মানে শুকর, আর ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, তাহলে আমি শিকার করেছি কি? বন্য শুকর। ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। হ্যাভ লাভড ওম্যান, মহিলাদের ভালোবেসেছি। বিউটি ইজ অ্যাজ ইথেরিয়াল অ্যাজ দ্য ক্লাউড, সৌন্দর্যটা সেটা অ্যাজ ইথেরিয়াল মানে অপার্থিব বা যেটা খুব সূক্ষ্ম মানে যেটা জাগতিক নয়, সেই রকম সৌন্দর্যটাকে আমি ভালোবেসেছি। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, যে সৌন্দর্যটা যেটা কারা ক্রিয়েট করেছে, কারা সৃষ্টি করেছে? কোনো কবি তার লেখার মাধ্যমে বা তার পোয়েট্রির মাধ্যমে সেটাকে সৃষ্টি করে গেছেন। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, সেই সমস্ত সুন্দরী মহিলারা যারা কবির লেখায় যারা এথেরিয়াল তারা কি করতো? ভিজিট করতো ওই লয়ারকে অ্যাট নাইট, এটা মানে ইমাজিনেশন করছে যে সেই সমস্ত সুন্দরী মহিলারা আমার সঙ্গে রাতে দেখা করতে আসতো। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই আইস ওয়ান্ডারফুল টেলস, এবং আমার কানে হুইসপার মানে ফিস করে বলে গেছে কি? ওয়ান্ডারফুল টেলস মানে চমৎকার কিছু গল্প। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ হুইল, যেটা আমার মাথাটাকে বা আমার মস্তিষ্কটাকে হুইল মানে ঘূর্ণন, তার মানে যে গল্পগুলো বলে গেছে ওই পরীরা ওই লয়ারের কানে এসে সেগুলো লয়ারকে পুরো ভেতর থেকে আপস অ্যান্ড ডাউন করে দিয়েছে বা তার মাথাটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। ইন ইয়োর বুকস আই হ্যাভ ক্লাইম টু দ্য পিকস অফ এলব্রুজ, বলছে তোমার বইয়ের মাধ্যমে আমি ক্লাইম করেছি, আমি চড়েছি দ্য পিকস অফ এলব্রুজ দেওয়া আছে, দেখ নিচে দেওয়া আছে কোথায় এলব্রুজ কোথায় লোকেটেড, দেখ এলব্রুজ ইজ লোকেটেড ইন দ্য ককেসাস মাউন্টেন অফ রাশিয়া, তাহলে এলব্রুজ হচ্ছে ককেসাস মাউন্টেন রাশিয়া, তার হচ্ছে একটা পিক হচ্ছে এলব্রুজ, আর এখানে আরেকটা মাউন্টেন সেখানে ক্লাইম করেছে সেটা কোথায় দেখ, মন্ট ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে আলপস মাউন্টেন, আলপস পর্বতের একটা পিক হচ্ছে মন্ট ব্ল্যাঙ্ক, এটা পর্বতের সীমানা দেওয়া আছে। হ্যাঁ, ফ্রান্স আর ইটালির যে বর্ডার এটা ডিফাইন করে, এই যে মন্ট ব্ল্যাঙ্ক এটা ফ্রান্স আর ইটালির মধ্যে যে বর্ডার সেইটাকে ডিফাইন করে মন্ট ব্ল্যাঙ্ক। তাহলে ন্যারেটার ওই বইগুলো পড়ার মাধ্যমে এই সমস্ত মাউন্টেনের পর্বত শিখরেও যেন চড়েছে সেটা বলছে এই চিঠির মাধ্যমে। অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সান, এবং সেইখানে মানে সেই পর্বতের উপরে চড়ে বা সেই পিকে
সেই পিকের ওপরে উঠে কি দেখেছে, আই হ্যাভ সিন দ্য সান, সেখান থেকে সূর্যটাকে দেখেছে, সরি সানরাইজ, সূর্যটা সেখান থেকে সূর্য ওঠা দেখেছে। অ্যান্ড হ্যাভ ওয়াচ ইট অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, এবং এটাও দেখেছে ইভিনিং সন্ধ্যেবেলা কিভাবে ফ্লাড দ্য স্কাই, আকাশটাকে প্লাবিত করে দিচ্ছে, মানে সূর্যের আলোটা সন্ধ্যের দিকে ইভিনিং এর টাইমে কিভাবে আকাশটাকে মানে পুরো সূর্যের যে সোনালী আভা সেটা যে আকাশটা গোটা আকাশটা ছড়িয়ে পড়ছে সেটাও উপলব্ধি করেছে, দেখেছে। দ্য ওশিয়ান, মহাসমুদ্র দেখেছে। অ্যান্ড দ্য মাউন্টেন টপ উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, এবং পর্বতের ওপরটা সেটা কিরকম কালার হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা সূর্যের আলোতে, তার কালার হয়ে যাচ্ছে গোল্ড সোনালী এবং ক্রিমসন। ক্রিমসন মানে ক্রিমসন ছিল তো ক্রিমসন ক্লাসটা কিসে ছিল, ডিপ রেড বা গাঢ় লাল, তার মানে পাহাড়ের ওপরটা সন্ধ্যেবেলা সূর্যের আলোতে সোনালী এবং গাঢ় লাল রঙের দেখাচ্ছে। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, আমি সেখান থেকে দেখেছিলাম ফ্রম দেয়ার দ্য লাইটিং, লাইটিং মানে বিদ্যুৎ চমকানো, ওই লাইটিং না বিদ্যুৎ চমকানো। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার, ওই পাহাড়ের ওপর থেকে দেখেছিল দ্য লাইটিং বিদ্যুতের ঝলকানি, ফ্ল্যাশিং ওভার মাই হেড, যেটা চমকাচ্ছিল কোথায়, ওভার মাই হেড ওই লয়ারের মাথার ওপরে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউড, ক্লিভিং মানে বিচূর্ণ করা বা ডিভাইড করা, বিচ্ছেদ করা। যখন বিদ্যুৎ চমকায় কি হয়, মেঘটা যেন মানে ফাটা ফাটা হয়ে গেছে, মানে মেঘটা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই জন্য বলছে দেখ যখন আমি দেখেছিলাম লাইটিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, সেটা আমার মাথার উপর বিদ্যুৎটা চমকাচ্ছিল। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউড মানে ঝোড়ো মেঘটাকে সেটাকে ক্লিপ করছিল বা ডিভাইড করে দিচ্ছিল ওই বিদ্যুতের ঝলকানিটা। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি সবুজ জঙ্গল দেখেছিলাম। ফিল্ডস, রিভার্স, লেকস, টাউনস, এইগুলো আমি দেখেছিলাম। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, তাহলে সাইরেন্স কি, আমি শুনেছিলাম দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স। সিঙ্গিং মানে হচ্ছে গান, সাইরেন্স হচ্ছে গ্রিক মাইথোলজি অনুযায়ী, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি সাইরেন্স হচ্ছে এক ধরনের পরী বা সুন্দরী মহিলারা, তারা একটা দ্বীপে থাকতো বা আইল্যান্ডে থাকতো। সেই আইল্যান্ডটা কিরকম ছিল, পাথরের আইল্যান্ড, এবং যখন সেই এরিয়া দিয়ে সমুদ্র দিয়ে কোনো জাহাজে যেত, সেখানে ওই সুন্দরী পরীরা বা ওই নারীরা তাদের মিষ্টি গানের মাধ্যমে জাহাজের নাবিকদেরকে তাদের দিকে সিডিউস করতো বা তাদের দিকে আহ্বান জানাতো। এবং যখনই জাহাজের নাবিকরা তাদের জাহাজটা ঘোরাতো ওখানে যাওয়ার জন্য, ওই পাথরের দ্বীপে লেগে কি হতো, জাহাজটা নষ্ট হয়ে যেত এবং তাদের মৃত্যু ঘটতো। এই জন্য সাইরেন্স মানে কি, বিপদধ্বনি বলে, ওইখান থেকেই এসছে সাইরেন্স কথাটা, যে বিপদধ্বনি, বুঝতে পারলি। আই হ্যাভ হার্ড দ্য সাইরেন্স অফ দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেফার্ডস পাইপস, এবং আরও কি শুনেছিল, স্ট্রেনস অফ দ্য শেফার্ড পাইপস। শেফার্ড মানে মেষপালকরা যে পাইপস মানে বাঁশি, তারা যে বাঁশি বাজায়, সেগুলো গল্প বা লেখার মাধ্যমে সেগুলো শুনেছিল বা সেগুলোকে এক্সপিরিয়েন্স করেছিল, সেটা লয়ার বলতে চাইছেন। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কামলি ডেভিলস, আমি সেই সমস্ত শান্ত সুন্দর পরিবেশ, কামলি মানে হচ্ছে সুন্দর, শান্ত সুন্দর, ডেভিল মানে কি, শয়তান, তাহলে আমি সেই শয়তান সুন্দরদের ডানা সেগুলোকে আমি স্পর্শ করেছিলাম। হু ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি অফ গড, হু ফ্লিউ ডাউন, যে আমাদের কাছে, যেগুলো আমার কাছে উড়ে এসেছিল, কিসের জন্য, টু কনভার্স উইথ মি অফ গড, ভগবানের বার্তা আমাকে পৌঁছে দেওয়ার জন্য। মানে মানুষ জীবনে ভুল করলে বলেন না যে কেউ আমাকে পথ দেখালো, আমি সেদিকে চলে গেলাম, কিন্তু ধর সবাই তো আর ঠিক পথ দেখান, এখানে সেইভাবে বলতে চাইছে দেখ, মানে যারা ভগবানের কথা বলবে বলে এসেছিল কিন্তু তারা অ্যাকচুয়ালি ভালো ছিল না। ইন ইউর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, তোমার বইগুলোতে আই হ্যাভ ফ্লাং, আমি নিজেকে ফ্লাং মানে নিক্ষেপ করেছিলাম, কোথায়, ইনটু দ্য বটমলেস পিট। বটমলেস মানে যার নিচে কোনো, বটমটা লেস মানে তার নিচেটা কোনো সীমা নেই, মানে অতল, মানে সেটা মানে নিচে এতটাই গভীর যেটা মাপা যাবে না। বটমলেস পিট মানে হচ্ছে গহ্বর, আমি নিজেকে একটা গহ্বরে নিক্ষেপ করেছিলাম যার নিচেটার মানে কোনো শেষ নেই, যেটা মানে গহ্বরটা এতটাই গভীর। পারফর্ম মিরাকলস, এবং আমি পারফর্ম করেছিলাম মিরাকলস মানে অলৌকিক কিছু ঘটনা। স্লেন মানে হত্যা করা বা কিলের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে স্লেন, আমি হত্যা করেছিলাম। বার্ন টাউন, শহরকে আগুন ধরিয়েছিলাম বা শহরগুলোকে পুড়িয়েছিলাম। প্রিচ নিউ রিলিজিয়ন্স, নতুন ধর্মের বাণী প্রচার করেছিলাম। কনকার্ড হোল কিংডম, পুরো সাম্রাজ্য আমি কনকার্ড মানে জয় করেছিলাম, বুঝতে পারলি। রিগেন ফিরে পাওয়া। অ্যাসোসিয়েট বন্ধু লেখ, অ্যাসোসিয়েট বন্ধু, ফিরে পাওয়া, হ্যাঁ বন্ধু। নেসেসারি প্রয়োজনীয়, নেসেসারি প্রয়োজনীয়। কনসায়েন্স বিবেক। বিহোজ ধরে রাখা বা রক্ষা করা। ডেসপাইস মানে অবজ্ঞা বা ঘৃণা, অবজ্ঞা বা ঘৃণা। ইন্টেনলি কয়, এখনো হয়নি। ডেসপাইস অবজ্ঞা বা ঘৃণা।
ইনটেন্টলি, মনোযোগ দিয়ে, ইনটেন্টলি মনোযোগ দিয়ে। সুগন্ধি, সুগন্ধি, হ্যাঁ ফ্র্যাগনেন্ট মানে হচ্ছে সুগন্ধি, সুগন্ধি, চুপ কর, সুগন্ধি ওয়াইন লিখে রাখ। কি আছে বলতো তারপর? স্ট্যাগ, মেল ডিয়ার, পুরুষ হরিণ। স্ট্যাগ, মেল ডিয়ার বা পুরুষ হরিণ, বুঝে পাচ্ছি না কেন? ওয়াইল্ড বোস, বন্য শুকর। তারপর লেখ ইথেরিয়াল, লেখ ইথেরিয়াল, ফিস মানে ফিস করা। ইথেরিয়াল বলিনি? ইথেরিয়াল লেখ, ওটা লিখতে হবে, লিখে নে। REL, ইথেরিয়াল, অপার্থিব। হ্যাঁ REL, অপার্থিব, যেটা পৃথিবীজাত নয় বা পৃথিবীতে যেটা দেখা যায় না। ইথেরিয়াল, অপার্থিব লিখে রাখ। বা ইথেরিয়ালে আর একটা মিনিং লিখে রাখ, সূক্ষ্ম বা যেটা খুব সূক্ষ্ম হয়। এই পেজটার কিছু নেই না? রিল, রিল মানে হচ্ছে ঘূর্ণন, রিল মানে লেখ ঘূর্ণন, রিল, রিল মানে হচ্ছে ঘূর্ণন। আর কিছু আছে? ক্রিমসন মানে ডিপ রেড, গাঢ় লাল। হ্যাঁ লাইটনিং ফ্ল্যাশিং নাকি আছে? বিদ্যুৎ, গাঢ় লাল। লাইটনিং ফ্ল্যাশিং হচ্ছে বিদ্যুতের ঝলকানি, লাইটনিং ফ্ল্যাশিং বিদ্যুতের ঝলকানি, গাঢ় লাল। ক্লিভিং মানে ডিভাইড করা বা বিভক্ত করা, ক্লিভিং, ক্লিভিং ডিভাইড বা বিভক্ত। বিদ্যুৎ, হ্যাঁ ক্লিভিং মানে ডিভাইড বা বিভক্ত, ডিভাইড বা ফ্ল্যাশিং মানে হচ্ছে বিদ্যুতের ঝলকানি। লাইটনিং ফ্ল্যাশিং টোটালটা হচ্ছে বিদ্যুতের ঝলকানি, একসঙ্গে লিখতে বলেছিলাম। ক্লিভিং মানে ডিভাইড বা বিভক্ত। স্টর্ম ক্লাউড, ঝোড়ো মেঘ, স্টর্ম ক্লাউড, ঝোড়ো মেঘ, ক্লাউড, ঝোড়ো। পাইপস, বাঁশি লেক, পাইপস, বাঁশি, পাইপস, বাঁশি। তারপর আছে কি? উইং অফ কামলি ডেভিলস, সুন্দর শয়তানদের ডানা, সুন্দর শয়তানদের ডানা। কামলি মানে সুন্দর, সুন্দর কতটা মানে সুন্দরী হবে, সুন্দরী শয়তানদের ডানা। ওই যাই হোক, হ্যাঁ কামলি ওয়ার্ডের মিনিং হচ্ছে সুন্দর বা সুন্দরী, ঠিক আছে? সুন্দরী শয়তানদের ডানা। ফ্লাং মানে নিক্ষেপ বা ছড়ায়, লেখ। কি আছে? কনভার্স মানে কথোপকথন, কনভার্স মানে কথোপকথন, কনভার্স মানে কথোপকথন। ফ্লাং মানে নিক্ষেপ বা ছোড়া। কনভার্স ওটা তো পরে আছে। বটমলেস পিট মানে হচ্ছে অতল গহ্বর, অতল গহ্বর, অতল গহ্বর মানে তার তলটার কোনো শেষ নেই, মানে অসীম একদম, অতল গহ্বর, অতল গহ্বর। মিরাক্কেলস মানে অলৌকিক। স্লেন মানে হত্যা, স্লেন মানে হত্যা, হত্যা, হত্যা। বার্ন টাউন্স শহর পোড়ানো। প্রিচ নিউ রিলিজিয়ন নতুন ধর্ম প্রচার। কনকার্ড হোল কিংডম জয় করা সম্পূর্ণ সাম্রাজ্য। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম তোমার বইগুলো যেগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে 15 বছরের জীবনে, সেগুলো আমাকে উইজডম বা আমাকে জ্ঞান, অনেক জ্ঞানের কথা শুনিয়েছে বা জ্ঞান শিখিয়েছে। All that the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain. All that unresting thought, unresting মানে হচ্ছে অবিরাম, thought মানে চিন্তা ভাবনা, of man মানুষের, has created the ages যেগুলো মানুষ যুগের পর যুগ ধরে ক্রিয়েট করে গেছে বা সৃষ্টি করে গেছে, is compressed, compressed মানে ছোট জায়গার মধ্যে কোনো কিছুকে গুঁজে রাখা, সেটাকে বলা হয় compressed, সেটাকে compressed হয়েছে into a small compass। কম্পাস মানে ওখানে ওই যে দিক নির্দেশের যন্ত্র কম্পাস না, কম্পাস মানে এখানে একটা নির্দিষ্ট পরিসর বা জায়গা, মানে ওর ব্রেনের নির্দিষ্ট পরিসরে ওই যে জ্ঞানগুলো সংকুচিত হয়ে প্রবেশ করেছে। আই নো দ্যাট আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ। এবার বলছে আমি ওই বইগুলো পড়ে আমি এটা জানতে পেরেছি। কি জানতে পেরেছে? দেখ, আই নো আই অ্যাম ওয়াইজার, আমি হচ্ছি অনেক বুদ্ধিমান বা আমি অনেক জ্ঞানী তোমাদের থেকে। and I despise your books, and I despise your books, আমি তোমাদের বইগুলো সেগুলোকে আমি ঘৃণা করি বা অবজ্ঞা করি। I despise wisdom and blessing of this world, আমি এই পৃথিবীর যে সমস্ত জ্ঞান এবং আশীর্বাদ ব্লেসিং সেগুলোকে আমি ঘৃণা করি বা পছন্দ করি না, অবজ্ঞা করি। It is all worthless, এগুলো সবই মূল্যহীন। ফ্লিটিং, ফ্লিটিং মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ইলিউসারি, ইলিউসারি মানে মোহময় বা মোহযুক্ত। অ্যান্ড ডিসেপটিভ, ডিসেপটিভ মানে চাতুরতাপূর্ণ। লাইক এ মিরাজ, যেমন একটা মিরাজ বা মরুভূমির মরিচাকা যেমন মনে দেখে যেন মনে আছে, কাছে গেলে যেন কিছুই থাকে না, এই পৃথিবী জগতের এই সমস্ত জিনিসগুলো এখন লয়ার কাছে ওরকম মরিচিকার মতো লাগছে।
ইউ মে বি প্রাউড ওয়াইজ, তুমি হতে পারো অনেক গর্বিত, ওয়াইজ জ্ঞানী, অ্যান্ড ফাইন এবং সুন্দর, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ, কিন্তু এই মৃত্যু তোমাকে মুছে ফেলবে এই পৃথিবীর বুক থেকে। অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বারিং আন্ডার দ্য ফ্লোর, যেন তুমি একটা মাইস বা ইঁদুরের মতো যে কোথায় বাস করছে, বারিং মানে গর্ত করা বা বাস করা, আন্ডার দ্য ফ্লোর মানে মাটির নিচে যেমন একটা ইঁদুর বাস করছে, তুমিও সেরকম। অ্যান্ড ইউর পস্টারিটি, এবং তোমার উত্তরসূরিরা বা তোমার আগামী প্রজন্ম, ইউর হিস্ট্রি, তোমার অতীত, ইউর ইমমর্টাল জিনিয়াসেস, তোমাদের যে অমর প্রতিভাবান লোকজন, উইল বার্ন অর ফ্রিজ, তারা হয়তো পুড়ে ছাড়কার হয়ে যাবে, নাহলে ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ মানে জমাটবদ্ধ হয়ে যাবে, টুগেদার উইথ দ্য আর্থলি গ্লোব, এই পৃথিবীর মধ্যেই তারা তাদের শেষ জীবনটা কাটিয়ে ফেলবে। You have lost your reason and taken the wrong path, তুমি তোমার জীবনের উদ্দেশ্য হারিয়েছো, and taken the wrong path, এবং একটা ভুল রাস্তায় তুমি পরিচালিত হয়েছো। You have taken lies for truth, তুমি মিথ্যাগুলোকে সত্য হিসাবে ধরেছো, and hideousness for beauty, hideousness মানে হচ্ছে আগলি বা কুৎসিত জিনিসগুলোকে তুমি সুন্দর হিসাবে ভেবেছো। You would marvel it, তুমি তো এটা জেনে চমকে যাবে, if যদি owning to strange event of some sort, যদি এরম একটা strange অদ্ভুত ঘটনা ঘটে। কিরম ঘটনা দেখ, frogs and lizards suddenly grew on apple and orange trees, বলছে ফ্রগস ব্যাং এবং গিরগিটি তারা কোথায় গ্রিউ করবে, বড় হবে, অন অ্যাপেল আর অরেঞ্জ ট্রি। যদি তুমি এটা দেখো, সেটা দেখে তো তুমি চমকে যাবে যে আপেল এবং লেবু গাছে কি হচ্ছে, ব্যাং এবং লিজার্ড তারা ঝুলছে বা তারা সেখানে জন্মাচ্ছে। or if roses began to smell like a sweating horse, বা কোনো গোলাপ তারা সোয়েটিং হর্স মানে ঘেমো ঘোড়ার মতো, তাদের রোজ থেকে ঘেমো ঘোড়ার যেমন গায়ের গন্ধ সেরকম গন্ধ থাকছে। তাহলে এগুলো দেখে তো তুমি চমকে যাবে। আই মার্ভেল অ্যাট ইউ, আমি তোমাকে দেখে চমকে যাচ্ছি। হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যে এক্সচেঞ্জ করেছে, পরিবর্তন করেছে হেভেন বা স্বর্গকে পরিবর্তন করে সে পৃথিবীকে বেছে নিয়েছে, তাই আমি তোমাকে দেখে চমকে যাচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন how I despise all that you live in, আমি সেই সমস্ত জিনিস যেগুলোকে আমি ঘৃণা করি। টু প্রুভ টু ইউ মানে তোমার কাছে এটা প্রমাণ করতে, ইন অ্যাকশন আমার কাজের মাধ্যমে, how I despise আমি কতটা ঘৃণা করি বা অবজ্ঞা করি, all that you live by যেগুলোর দ্বারা তুমি বেঁচে আছো। I renounce মানে কোনো কিছুকে রিজেকশন করা। রিজেকশনটা কিরকম, রিনাউন্স মানে ফর্মাল রিজেকশন মানে লিখিত বা একটা মানে চুক্তি যখন চুক্তি থেকে রিজেকশন করলে কি হয়, তখন লিখিত দিতে হয়। রিনাউন্স মানে হচ্ছে লিখিত প্রত্যাখ্যান বা রিজেকশন। দ্য 2 millions of which I once dreamed, বলছে সেই যে 2 মিলিয়ন যেটা আমি একসময় স্বপ্ন দেখতাম, অ্যাজ অফ প্যারাডাইস যেন স্বর্গের মতো, অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইস যে টাকাটা আমি এখন ডেসপাইস যেটাকে আমি অবজ্ঞা করছি বা ফিরিয়ে দিচ্ছি বা ঘৃণা করছি। টু ডিপ্রাইভ মাইসেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, টু ডিপ্রাইভ মাইসেলফ মানে আমি নিজেকে ডিপ্রাইভ করছি, ডিপ্রাইভ মানে বঞ্চিত করছি, আমি নিজেকে বঞ্চিত করছি ওই টাকাটা থেকে। আই শ্যাল গো আউট আমি বাইরে বেরিয়ে যাব, ফ্রম হেয়ার এই জায়গাটা থেকে মানে কারাঘর থেকে, 5 hours বিফোর দ্য টাইম মানে ওইদের যে 15 বছর শেষ হওয়ার 5 ঘন্টা আগে আমি ওখান থেকে বেরিয়ে যাব। অ্যান্ড ফিক্সড মানে ফিক্সড টাইমের 5 ঘন্টা আগে বেরিয়ে যাব। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট এবং আমি এইভাবেই চুক্তিটা ভাঙবো, তাহলে তোমাকে টাকাটা দিতে হবে না, নিজেও মেনে নিয়েছে। আমি পড়ে দিচ্ছি। when the banker had read this, যখন ব্যাংকার এই সমস্ত কিছু পড়েছিল, he laid the page on the table, সে কাগজটা আবার টেবিলের ওপর রেখে দিয়েছিল। কিস দ্য স্ট্রেঞ্জ ম্যান, কিস করেছিল এই অদ্ভুত মানুষটাকে লয়ারকে কিস করেছিল, অন দ্য হেড তার মাথায়, and went out of the lodge এবং লজ থেকে বাইরে বেরিয়ে গেছিল। উইপিং মানে ফোঁপাতে কাঁদতে বেরিয়ে গেছিল। at no other time অন্য কোনো সময়, even when he had lost heavily on the stock exchange had he felt so great contempt for himself, বলছে at no other time অন্য কোনো সময়, even when এবং সেই সময়ও, he had lost heavily সে ব্যাপকভাবে হারিয়েছিল, on the stock exchange মানে ব্যাংকার এর আগে যখন স্টক এক্সচেঞ্জে অনেক টাকা হারিয়েছিল, তখনও তার এতটা নিজের ওপর কন্টেম্প মানে যেখানে ওই শেয়ার মার্কেটে কেনা বেচা হয়, তাহলে বলছে এর আগে যখন শেয়ার মার্কেটে অনেক টাকা হারিয়েছিল, তখনও নিজের ওপর কন্টেম্প মানে এতটা ঘৃণা নিজের ওপর হয়নি। যে কেন ঘৃণা হচ্ছে, যে ভাবছে এই লোকটা এতটা ভালো আর আমি কি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, একে মেরে দেবো এবং 2 মিলিয়ন দেবো না, এটা ভেবে তার নিজের ওপর প্রচন্ড ঘৃণা হলো। when he got home he lay on his bed, যখন সে বাড়ি ফিরে গেল ব্যাংকার, সে নিজের বিছানায় শুয়ে পড়লো। but his tears and emotion kept him for hours from sleeping, তার যে টিয়ার্স চোখের জল and ইমোশন আবেগ, সেটা কি করলো, kept him তাকে রাখলো, ইমোশন kept him তাকে জাগিয়ে রাখলো, for hours ঘন্টার পর ঘন্টা,
from sleeping, ঘুম থেকে জাগিয়ে রাখলো ঘন্টার পর ঘন্টা। Next morning the watchman ran in with the pale faces, পরের দিন সকালে ওয়াচম্যান pale faces ফ্যাকাশে মুখে ব্যাংকারের কাছে এলো and told him they had seen the man, তারা দেখেছে সেই মানুষটাকে who lived in the lodge, যে ওই লজে থাকতো, climb out of the window, সে জানলাটাকে টপকেছে, ক্লাইম্ব করেছে, জানলাটাকে চড়েছে, into the garden, ওখানে জানলাটাকে চড়ে কোথায় নেমেছে, into the garden, বাগানের ওপর নেমেছে, go to the gate, গেটের সামনে গেছে, and disappear, এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে, মানে সেখান থেকে পালিয়েছে। The banker went at once with the servants, ব্যাংকার সঙ্গে সঙ্গে ওই সার্ভেন্টস মানে চাকরদের সঙ্গে কোথায় গেল, to the lodge, ওই লজে গেল, made sure মানে নিশ্চিত করেছিল, of the flight of the prison, flight মানে পালানো, flight of the prisoner, ওই প্রিজনার বা জেলবন্দি পালানোটাকে সেটাকে ব্যাংকার সার্ভেন্টটার সঙ্গে ওই লজে গিয়ে সেটাকে নিশ্চিত করেছিল। To avoid arousing unnecessary talk, to avoid করতে বা এড়িয়ে যেতে, unnecessary talks মানে অপ্রয়োজনীয় কথাবার্তা, arouse মানে সেই সমস্ত কথাবার্তা ওঠা বা অপ্রয়োজনীয় কথাবার্তা প্রসঙ্গ ওঠাটাকে এড়িয়ে যেতে ন্যারেটর কি করেছিল, ওই ব্যাংকার কি করেছিল দেখ, he took from the table the writing, সে ওই টেবিল থেকে যে রাইটিংটা আগের দিন রাত্রিরে মানে পড়ার পর টেবিলে রেখে লয়ারকে কিস করে ফিরে গিয়েছিল, সেই রাইটিংটা কি করলো, he took from the table the writing, সেই টেবিল থেকে সেই রাইটিংটা তুলে নিল, in which the millions were renounced, যে রাইটিং এ কি করা ছিল, millions were renounced, যেখানে মিলিয়ন্স গুলোকে প্রত্যাখ্যান করা হয়েছিল বা রিজেক্ট করা হয়েছিল, ফর্মালি রিজেক্ট করেছিল লয়ার, সেই রাইটিংটা সেখান থেকে তুলে নিল। And when he got home, যখন সে বাড়ি ফিরে গেল, যখন সে বাড়ি ফিরে গেল, locked it up in the fireproof safe, সেই লেখাটাকে বা সেই চিঠিটাকে সেই অগ্নি নিরোধক যে সিন্ধুক যেখানে সেই চাবিটা রাখা ছিল সেখানে গিয়ে আবার রেখে দিল। গল্প শেষ হয়ে গেল। হ্যাঁ, বাংলাগুলো বলছি, সব লিখে নে। উইজডম জ্ঞান হয়েছে, উইজডম জ্ঞান। আনরেস্টিং থট অবিরাম চিন্তা বা অশান্ত চিন্তা। কম্প্রেসড সংকুচিত, সংকুচিত। কম্পাস মানে হচ্ছে পরিসর বা জায়গা, কম্পাস পরিসর বা জায়গা। অবিরাম চিন্তা পরিসর, কম্পাস মানে হচ্ছে পরিসর। ওর্থলেস মূল্যহীন, মূল্যহীন। ফ্লিটিং মানে হচ্ছে ক্ষীণ, ইলিউসারি মোহময়। ডিসেপটিভ প্রতারণামূলক লেখ বা চালাকি, প্রতারণামূলক বা চালাকি। মরিচিকা ওয়াইপ মানে মুছে ফেলা। পোস্টারিটি উত্তরসূরি বা পরবর্তী প্রজন্ম। মাইস বারিং আন্ডার দ্য ফ্লোর মানে ইঁদুর যেমন মাটির নিচে গর্ত করে থাকে, ফ্লোর মানে এখানে মাটি, আর গর্ত করাটাকে বারোইং। মাইস হচ্ছে ইঁদুর, বারোইং গর্ত করা, আন্ডার দ্য ফ্লোর গর্ত করে থাকে। পোস্টারিটি মানে হচ্ছে উত্তরসূরি বা পরবর্তী প্রজন্ম। হিডিয়াসনেস কুৎসিত। মার্ভেল চমকে যাওয়া। সোয়েটিং হর্স ঘেমো ঘোড়া। মার্ভেল মানে চমক। রিনাউন্স মানে হচ্ছে নম্রভাবে প্রত্যাখ্যান বা ফর্মাল রিজেকশন মানে জানিস তো প্রত্যাখ্যান, আর ফর্মাল মানে কি যেটা আমরা লেখার মাধ্যমে দিই। ডিপ্রাইভ আছে তো, প্যারাডাইস মানে বললাম তো স্বর্গ। ডিপ্রাইভ মানে বঞ্চিত। আচ্ছা, আর কন্টেম্প মানে ঘৃণা। তারপর কম্প্যাক্ট মানে চুক্তি। অ্যারাউজিং মানে উঠে আসা। তাহলে দ্য বেড শেষ।